ভিডিও এডিটিং এবং থাম্বনেল মেকিংয়ে বাংলা ফন্ট কতটা গুরুত্বপূর্ণ যারা একমাত্র আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই বুঝতে পারেন। বর্তমানে ভিডিও এডিটিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট, কিন্তু আপনারা যখন ক্যাপকাটে বাংলা ফন্ট লিখতে যান বাংলা লেখা ডাইরেক্টলি হচ্ছে না। আপনাদের কিছু ট্রিক্স খাটিয়ে বাংলা ফন্ট লিখতে হবে এবং বাংলা ফন্ট আগে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিতে চাই, আমার নাম এমডি সাকিব। আমি আপনাদের ভিডিও এডিটিং এর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ওকে বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপরে আপনাদের ইন্টারফেসটা ঠিক এমন দেখা যাবে। তো আপনারা এখানে সার্চে চলে যাবেন, সার্চে লিখবেন বাংলা ফন্ট। এই যে আমার এখানে চলে আসছে বাংলা ফন্ট। তো এখান থেকে আপনারা অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন ফ্রিতেই। তো এখান থেকে আমি এই ব্রাউজার এইটা আমি ওপেন করে নেব, এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওকে বন্ধুরা, এখানে দেখেন আপনাদের অসংখ্য বাংলা ফন্ট আছে। জাস্ট আমি এই ফন্টটা দিয়ে আমি দেখাই। এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে বন্ধুরা, ডাউনলোড হয়ে গেল। এখন আপনারা চলে যাবেন আপনাদের ফাইল। তো ফাইলে যাওয়ার পরে আপনাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে ক্রোম থেকে যেটা ডাউনলোড হয় ওই ফোল্ডারটায় চলে যাবেন। তো আমার আইফোন এই জন্য ডাউনলোড অলরেডি চলে আসছে। তো এখান থেকে আপনাদের এরকম ফাইল দেখা যাবে। আপনারা এই ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে? এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, তো এখানে আমি ফাইলটি এক্সট্রাক্ট করে নিব। এখানে এই যে প্যান অক্ষর এখানে ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া। ওকে, বেরিয়ে যাওয়ার পরে আমরা ক্যাপকাট অ্যাপটিতে চলে যাব। ওকে বন্ধুরা, ক্যাপকাট অ্যাপটি চলে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ফটো বা যা ইচ্ছে তাই নিয়ে নিতে পারবো। তো আমি এটা নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পরে এখানে টেক্সটে আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এরকম হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন। তারপরে আবার ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে এখানে সার্চ করবেন বিজয়। ওকে, বিজয় লিখে সার্চ করলে এখানে একটা ওয়েবসাইট দেখবেন যে বিজয় থেকে ইউনিকোড কনভার্ট। এখানে ক্লিক করে দেবেন। ফার্স্টে ওয়েবসাইটটি থাকবো। তারপর আপনি ক্যাপকাটে যে বাংলা লেখাটি লিখবেন সেই বাংলাটা এখানে ক্লিক করে দিবেন। তো আমি বাংলা লেখাটা লিখে দিচ্ছি। মনে করেন আপনাদের দেখাতে সুবিধাতে আমি লিখছি, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। ওকে বন্ধুরা, আমি লিখে নিলাম আমার সোনার বাংলা। তারপরে এখানে দেখেন জুম করলে লেখা থাকবে ইউনিকোড থেকে বিজয়। এখানে ক্লিক করে দিবে। তারপরে আপনাদের এইরকম একটা লেখা আসবে। এই লেখাটা সিম্পলি আপনারা এখান থেকে কপি করে নেবেন। ওকে বন্ধুরা, এখান থেকে আমি কপি করে নিলাম। তারপরে আপনারা চলে যাবেন আবার ক্যাপকাটে। এখন এখানে গিয়ে ওই লেখাটা আপনি পেস্ট করে দিবেন। ওকে বন্ধুরা, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ফন্ট লেখা দেখবেন, এই ফন্টে চলে যাবেন। তারপরে এখানে মাই ফন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাড ফন্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, আপনারা এখানে এখানে আপনাদের ফন্টটি এরকম ফাইল আকারে পেয়ে যাবেন।
এরকম ফাইল আকারে পেয়ে যাবেন। তো আমি জাস্ট এই ফাইলটা দিয়েই দেখাই। এরকম আপনারা যদি জিপ ফাইলটা এক্সট্রা করছেন তখন এরকম একটা ফাইল তৈরি হয়ে গেছে আপনাদের। তো এই ফাইলটাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে 4টা ফন্ট পাবেন, তো আমি 2টা অ্যাড করে নিব। তো এখানে ক্লিক করে তারপরে এইভাবে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করে নিয়ে নিলাম। এখন দেখেন আপনাদের লেখাটা বাংলা হয়ে গেল, আর এখানে অসংখ্য এখানে আমাদের ফন্টগুলো এসে গেল। এই সেম প্রসেসে আপনারা ফন্ট অ্যাড করে নিতে পারেন। এখানে দেখেন অসংখ্য 2-3টা ফন্ট আছে, আমি অ্যাড করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।